আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হচ্ছে মুগ ডাল আর চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না। আজকে আমি একটু ঝোল ঝোল করে পালং শাকটা রান্না করব। এভাবে পালং শাকটা রান্না করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমরা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব কম সময়ে এই পালং শাকটা রান্না করব। সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 আঁটি পালং শাক। পালং শাকের যে শিকড়গুলো আছে ওই শিকড়গুলোকে কেটে নিয়ে আমি আস্ত পালং শাকটাকে ধুয়ে নিয়েছি। এরপর পালং শাক রান্না করার জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল। এই মুগ ডালটাকে আমি একটু রোস্ট করে নেব। এরপর আমি পালং শাক রান্না করার জন্য যে যে উপকরণ লাগবে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 7-8টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি ফালি করে নিয়েছি মাথা দিয়ে একটু। এরপর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি 5-6টার মতো রসুনের কোয়া কুচি করে, নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের চিংড়ি মাছ। এরপর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আলু। এখানে একটা বড় সাইজের আলুকে আমি কুচি করে কেটে নিয়েছি। এরপর আমি এগুলোকে একপাশে রেখে পালং শাকটাকে কেটে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পালং শাকটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই একই নিয়মে আমি বাকি পালং শাকটাকেও কেটে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলা পালং শাক আমি কেটে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপর আমি চুলা একটা প্যান বসিয়ে মুগ ডালগুলোকে একটু লালচে টাইপ করে রোস্ট করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মুগ ডালগুলোকে আমি একটু লালচে টাইপ করে রোস্ট করে নিয়েছি। এরপরে পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা পানি দিয়ে এই ডালগুলোকে ভালো করে ধুয়ে নেব। এভাবে প্যানে থাকা অবস্থায় পানি দিয়ে ডালটা ধুয়ে নিলে ডালটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ডালটাকে আমি ভালো করে ধুয়ে পানিগুলোকে সরিয়ে নিয়েছি। এরপর এই ডালটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপর সে একই প্যানে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ তেল। এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 5-6টার মতো রসুনের কোয়া কুচি। এরপর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব 4-5টার মতো কাঁচামরিচ। আর বাকি কাঁচামরিচটা আমি পালং শাকটা রান্না করার শেষ পর্যায়ে দেব। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়ে ছেড়ে একটু সফট করে ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখেছি। এরপর আমি দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমি গুঁড়া মশলাগুলোকে তেলের উপরে কিছুক্ষণ ভেজে নেব। এভাবে গুঁড়া মশলাটা তেলের উপরে কিছুক্ষণ ভেজে নিলে যে কোনো তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম নিবু নিবু আঁচে রাখতে হবে, না হলে গুঁড়া মশলাটা পুড়ে যাবে। এরপর আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা ডাল। এরপর দিয়ে দেব একটা মাঝারি সাইজের চিংড়ি মাছ, আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ আলু। এখানে আমি শুধু একটা চিংড়ি মাছ দিয়েছি কারণ ডাল আর আলু থেকে কিছুটা স্বাদ বেরিয়ে আসবে, আর পালং শাকটা রান্না করলে একদম কমে যায়। এজন্য আমি একটা চিংড়ি মাছ দিয়েছি মাঝারি সাইজের। এরপর আমি সবগুলো উপকরণ নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ, আলু আর ডালটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখানে চিংড়ি মাছ আর আলুর কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। এরপর আমি ঢেকে দিয়ে আলু আর ডালটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর মাঝে মধ্যে 2-1 বার নেড়ে ছেড়ে দেব।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আলু আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে একদম সফট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পালং শাক। এরপর শাকটা দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে শাকটা একটু নরম হয়ে নিচের দিকে নেমে যায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন শাকটা নরম হয়ে নিচের দিকে নেমে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু নেড়ে ছেড়ে ডাল, আলু আর শাকটাকে মিক্স করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডাল, আলু আর শাকটাকে মিক্স করে নিয়ে এরপর ঢেকে দিয়ে শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আর মাঝখান দিয়ে একবার নেড়ে ছেড়ে সবগুলো উপকরণ মিক্স করে নেব। পালং শাক রান্না করতে খুব একটা সময় লাগে না। এরপর আমি মিক্স করে নিয়ে দিয়ে দেব কাঁচামরিচ। এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটাকে মাথা দিয়ে অল্প একটু ফালি করে দিয়েছি। এরপর ঢেকে দিয়ে আরও 4-5 সেকেন্ড রান্না করে নিয়ে এই পালং শাকটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফিরে আসলাম 4-5 সেকেন্ড পর। এ পর্যায়ে আমি চুলাটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি। এরপর আমি পালং শাকটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আলু, মুগ ডাল আর চিংড়ি মাছ দিয়ে পালং শাকটা রান্না করলে দেখতে কতটা লোভনীয় লাগে আর কতটা কালারফুল হয়। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আসছে শীতে এভাবে আলু, ডাল আর চিংড়ি মাছ দিয়ে পালং শাকটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই পালং শাকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।